হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আপনারা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর মতো মোটামুটি ভালো আছি, সুস্থ আছি। তো কয়েকদিন ধরে জ্বর ছিল, আপনারা সবাইকে বলছি যে জ্বরের মধ্যে আমি ভিডিও করছি। চেষ্টা করছি আপনাদেরকে অন্যান্য গল্প, হরর গল্প, আজকে অনেকগুলো হরর স্টোরি গল্প নিয়ে হাজির আপনাদের পাশে। কালকে আমি হরর স্টোরিটা দিতে পারি, তার জন্য দুঃখিত। আমি চেষ্টা করি আপনাদের সুন্দরভাবে হরর স্টোরি আপনাদের শোনানো। কালকে শরীরটা খুব খারাপ ছিল, অনেকটা দুর্বল ছিল বলতে গেলে, জ্বর ছিল। তো নাপা দুইটা খাইছি, আজকেও একটা খাইছি। তো আজকে আমার মতো মোটামুটি জ্বর ভালো বুঝতেছে। তো আপনাদের দোয়া আপনারা সবাই আশা করি একটু হলেও আমার জন্য একটু দোয়া করছেন। আপনাদেরকে বলছি, জানি না দোয়া করছেন কিনা। তো দোয়া যদি করে দেন তার জন্য অনেক ধন্যবাদ। কারণ দোয়া মানে এমন জিনিস যে দোয়া করলে মানুষ একজনের জন্য ভালো যদি চায়, তা আল্লাহ তাআলা তাদেরকে ভালো। আশা করি আপনারা আমাদের ভালো যায় এবং অবশ্যই আপনাদের জন্য আমরা ভালো যায়। তাই বলে কিন্তু আপনাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, ঠিক আছে? যা যদি দেখেন, যদি আপনারা যদি মানে এত পরিশ্রম করার পর যদি সাবস্ক্রাইব না করেন, আর যদি আমার ভিডিও লাইক না করেন, আমি কিন্তু খুব মন খারাপ করবো না, কষ্ট করবো। তো এটাই বলি বন্ধুরা, আপনারা দেখেন কিন্তু সাবস্ক্রাইব যারা করেন না, প্লিজ বন্ধু সাবস্ক্রাইব করে দেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব করেন না প্লিজ বন্ধু, হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিন প্লিজ, অবশ্যই বন্ধু সাবস্ক্রাইব করে দিন। আর কিছু বলতে চাই না, তো বেশি কথা না বলে ঘটনা ফেরা যাও। আজকে অনেক ভয়ঙ্কর ঘটনাগুলা লেখছে। আশা করি মানে ঘটনাগুলো অত ভয়ঙ্কর না হলেও কিন্তু অনেকগুলো মানে সত্য ঘটনার আধারে করে বানানো হয়েছে। চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণভাবে ঘটনা শেয়ার করার, এবং কথা না বলে চলেন ঘটনা ফেরা যাক। তো ঘটনার মধ্যে একটাই কথা বলতে বন্ধু, আপনারা যারা ঘটনা পাঠাবেন, একটাই কথা বলি বন্ধু, আপনারা যারা ঘটনা পাঠাবেন অবশ্যই বন্ধু মানে কমেন্টে সুন্দরভাবে লেখা পারেন। আসলে না যে আবল দাও মানে আবল দাও, সুন্দরভাবে লিখবেন না, ভালোভাবে লিখবেন না এবং করবেন না, মানে যা তা লেখা পাঠাবেন না, এবং সঠিকভাবে সুন্দরভাবে লেখা পাঠাবেন। এবং যারা যা ভয়েসে পাঠাতে চান অবশ্যই আমার ফেসবুক পেজে পাঠাবেন। আমার নতুন একটা ফেসবুক পেজ খুঁজছি, ওটাতে যদি পাঠাতে চান তাহলে বলি মোহাম্মদ সজিব বক্স 2। হ্যাঁ, ও আরেকটা ফেসবুক পেজ খুঁজছি, ওটার মধ্যে আপনারা যদি ঘটনা পাঠাতে একদম ফুল ফ্রেশ, ওটার মধ্যে কোনো মানে কোনো আজিরা আছে না, আজিরা ভাজিরা কোনো আমার পিকচার মিচার নাই। শুধুমাত্র হরর স্টোরি সম্বন্ধে লেখার জন্য বা পাঠানোর জন্য আপনাদের দিয়ে দিচ্ছে। আমার ফেসবুক পেজের লিঙ্ক আপনাদের দিয়ে দেবো এই যে ডিসক্রিপশনে, যা ওখানে যে মানে মানে ঘটনা পাঠাতে চান অবশ্যই ওখান থেকে ক্লিক করে পাঠাতে। হ্যাঁ, তো চলুন মতো কথা না বলে ঘটনা ফেরা যাও এবং ঘটনাগুলো আপনার সাথে শেয়ার করবো। আশা করি আপনার ঘটনা একটু মন দিয়ে শুনবেন, ঠিক আছে? চলুন। তো হ্যালো ভাই, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমার তো মোটামুটি ভালো আছে, আল্লাহ। তো আমার সাথে একটা ঘটনা ঘটছে, রিসেন্টলি ঘটে গেছে। আমি আসলে আমার সাথে না, আমার এক বন্ধুর সাথে ঘটনা হয়েছে। সে আমার কাছে শেয়ার করছে, সে যেভাবে লেখছে আমি আপনাকে সেইভাবে করে বোঝানোর চেষ্টা করছি। তো সেই ঘটনাটা লেখছে, শুনে আপনারা কি বলে মানে ঘটনার বলতেই বা বলছে যে ভাই আমার এক বন্ধু ছিল, নাম হচ্ছে সোহাগ। সোহাগ নামে একটা বন্ধু ছিল, সোহাগ বন্ধুরা আমার। ওর প্রথমে কি বলছে আমি শুরুতে বলি, প্রথমে একটা ভিডিও দেখতেছে, ভিডিও দেখতে 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 এমন একটা ভিডিও পালো, কয়েক ঘন্টার মধ্যে জিন হাজির করা যায়। মানে কয়েক ঘন্টার মধ্যে কয়েক মিনিটের মধ্যে জিন হাজির করা কি এমন একটা ঘটনা পাইছে। সেই জিন হাজির করার যে নিয়ম, সে ওইটা ভিডিওতে আছে। এই অনুযায়ী সে চেষ্টা করার আগে সে কি করলো, খাওয়া দাওয়া করলো। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর আগে সে ভিডিওটা দেখা মানে খাওয়া দাওয়া করলো, কত মিনিট সময় লাগে। তার মাকে কিছু বলবো যে মা আমি এরকম একটা দেখছি, আমি এটা করুন কি করবো না, সেটা সে তার মাকে বলবো, কারণ সে যদি বলে সে মা ভয় পাবে, এই জন্য সে তাকে বলবো না। তো যাই হোক, সে ঘটনা না জানিয়ে সে ভিডিও করতে আমি ভিডিওটা দেখি মানে জিন হাজির করার জন্য বসে পড়লো। যখন সে জিন হাজির করার জন্য বসলো এবং তার মোবাইলে আয়াতুল কুরসি সূরা এবং বিভিন্ন সূরা আছে, যদি ভয় পায় সেটা কি সারবে। আমরা এই পাশে এসে পড়ি বলা, আমরা এই পাশে এসে পড়ি, ওখান থেকে একটু দেখা যেতেছে কম। তো ঠিক আছে, এইভাবে থাকে। তো যাই বন্ধু, একটু কিছু মনে করলাম, একটু যদি এদিক সেদিক হয়ে যায় ম্যানেজ করে নিন, সমস্যা নেই। মানে এই ভাষা ঠিক আছে, আশা করি এই ভাষা ক্লিয়ার দেখাচ্ছে। যোগ সমস্যা নেই, আশা করি যাক। তো যেটা বলছি বন্ধুরা, যে আমি একটু জোরে জোরে পড়ি না, অনেকে বলে আমি এখন জোরে জোরে পড়তেছি বন্ধুরা। যারা শুনতে পান না অবশ্যই একটু কমেন্ট করে দেন। আমি চেষ্টা করবো জোরে জোরে পড়া শোনা। তারপর বন্ধুরা প্লিজ অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করেন যেন আপনাকে শুনে দিতে পারি, আপনাদের ভালোভাবে বুঝাতে পারি, ঠিক আছে? এটি আমার উদ্দেশ্য, কারণ আমি চেষ্টা করি আপনাদের সত্য ঘটনা পাঠানো। বিশেষ করে মধ্যে অনেক ঘটনা পাঠায়, সত্য হয় না, ঠিক আছে? তো ওই জন্য আমি নিই না, ওরা যা যেমন খারাপ করে না।
নিতে পারি না, কারণ সত্য ঘটনা আমি চেষ্টা করি দেওয়ার, কোনো মিথ্যা না। হ্যাঁ, মিথ্যা ঘটনা আমাদের সত্য যেটা হয়েছে, যেটা ঘটছে, হ্যাঁ সেটাই আমি আপনাদের শোনার চেষ্টা করি। মানুষের জীবনে ঘটে যাওয়া, যেমন আমার জীবনে ঘটনাগুলো ঘটছে, আমি একদিন অনেক শুনছেন। দেখা যায় পর্ব 1 থেকে 7 পর্যন্ত এপিসোড দেখে আসে, আর পর্ব 1 থেকে 7 পর্যন্ত এপিসোড দেখে আসে, তাহলে আমার হয়তো ঘটনা সম্বন্ধে অনেকে জানছেন। আর যা যা জানি না থাকছেন অবশ্যই কমেন্টে জানান আমার ঘটনাগুলো আপনারা শুনছি কিনা, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, আর আমার ঘটনা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে কিন্তু একটু জানেন তো। যাই হোক, আসো ঘটনা ফিরে আসো। হ্যাঁ, তিনি বললেন ভাইয়া যখন আমি ভিডিওটি দেখে আমি সেই অনুযায়ী ট্রাই করি, মোমবাতি 3টা লাগিয়ে মাঝখানে 3টা স্টার দিয়ে মোমবাতি লাগিয়ে এবং ভাবে যে নিয়ম মানে যে ভিডিওতে বলছে আর কি, হ্যাঁ সেই অনুযায়ী করি। কিছুক্ষণ পরে মনে হলো যে আমার পাশে কি জানি বসে বসে আমার তেলাওয়াত শুনছে, মানে আমি যে সূরাটা পড়তে জিন্দা সূরা সেটা শুনতেছে আমার কাছে মনে হলো। হ্যাঁ, যখন এই জিনিসটা মনে হলো আমি তারপর কিছু মনে শুরু করতেছি বলতে আমার কাছে, তারপরও মনে হলো কি জানি ফিস টানে, মানে এরকম একটা শব্দ থাকে না, কি জানি বলতেছে। হ্যাঁ, আর কথা বললো হঠাৎ করে আমি বললো, হঠাৎ করে তার পোষণ দাঁড়ায় গেলো, ভয় পেয়ে গেলো, চুমকে গেলো অবস্থা। ভয় পাই না, কিন্তু চুমকে গেছি, কারণ আমার কাছে আমার যে মোবাইলে আয়াত ছিল, হ্যাঁ তো ওটা সারা অবস্থা আমি ওটা সারা অবস্থা, এবং মানে একটা মোবাইল ছিল ওটা আরেক হাতে যে মোবাইলটা ছিল আর কি, মানে একটা মোবাইল ছিল, 2টা মোবাইল তো, তার একটা আয়াত ছিল সারা ছিল বসে 2টা মোবাইল তো আমার একটা আয়াত ছিল, আর আরেকটা মোবাইল আমি ওই যেটা রিচুয়ালটা মানে ধান ডাক্তার চিন ডাক্তার ওটা আমি নিয়োগ ছিল। তখন আমার কাছে মনে হচ্ছে আর কি এরকম আমার যে ইমে হয়েছে। যখন প্রথমবার মনে লোক মনে করলাম না, তার দ্বিতীয় মনে ফিস শব্দ করলো, তখন আমি হঠাৎ ভয় পেয়ে গেছি, আমি চুমকে গেছি। হ্যাঁ, চুমকে যাওয়ার পরে আমি জিনিসটা দেখতে পাই লাইট জ্বলে। হ্যাঁ, আমার এক মোবাইলের লাইট জ্বলে দেখি কি হয়নি, আমি উপাশে মানে চারপাশে ওয়াল দেখি যে কি হয়নি। হ্যাঁ, তখন আবার আমি নাম ভেবে আমি পুরো শুরু করলাম। হ্যাঁ, শুরু করতে যে জিনিসটা আমি বললাম, তখন আমার কাছে মনে হইতেছে যে আমার সামনেই মানে বসে কেন শুনছে এবং আমার স্পর্শ হইতেছে। তখন তো আমার শুনতে পাইছে, এখন আমার স্পষ্ট মনে হইতেছে যে আমার সামনে কি জানি বসে আছে। তখন আমি যখন আবার লাইট জ্বলে দেখি, মোবাইল লাইট জ্বলাই, তখন দেখি যে এক কোনায় একটা ছায়া দাঁড়িয়ে আমাদেরও শুনছে, এবং স্পষ্ট আমি দেখলাম যে আমার মানে খাটের কোনায়, মানে আমি খাটের কোনায় একটা ছায়া সেখানে দাঁড়ায় দাঁড়িয়ে একটু হালকা লাল চোখ, মানে বেশি না, হালকা লাল চোখে, মানে বলছি ভাই হালকা দাঁত চোখগুলো হালকা লাল ঠিক আছে, চোখগুলো তাকে বলবো তাকে মানে সুন্দর। আমার কাছে মনে হলো বন্ধুরা, মানে ভাই বলছে আমার কাছে মনে হলো বন্ধুরা যে কিরকম যে ছায়া থাকে না, যে একটা অদৃশ্য ছায়া, মানে সত্যি কথা আপনারা যে বলবেন যেটা আমার ছায়া, বিশেষ করে তা না মস্তিষ্ক ভাই আমার যে ছায়া তা কারণ বন্ধু আমার যে ছায়া হতো আমার স্পষ্ট, ওইখানে ছায়াটা হয় কেন না, এবং ছায়াটা একদম স্পষ্ট দেখা গেছে যে এটা ছায়া হতেই পারে না, মানুষের ছায়া হতেই পারে না, ঠিক আছে, ওটা কোনো অবয়ব বা কোনো জিন জাতীয় রিলেটেড, জিন জাতীয় এক কথা জিনই বলতে পারেন, ঠিক আছে, জিনই বলতে পারেন, কারণ যা হইতেই পারে। তো যাই হোক, ওই জিনিস আমার দিকে তাকা বলবো, চোখে তাকা আছে, তাকে আমার দিকে তাকা মানে পড়াগুলো আমি যে পড়লাম শুনতেছি। তখন আমি যখন বললাম যে তুমি কে, কোনো জবাব নাই। আমি আবারও জিজ্ঞেস করি তুমি কে, তুমি আমার রুমে কি করতেছো? আমি ভয়ে কাঁপা করে জিজ্ঞেস করলাম তুমি কে, তুমি কি করতেছো এখানে? তখন ওই জিনিসটা আমার দিকে না কথা বলে, আমি না কোনো প্রশ্ন দিয়ে হঠাৎ করে জিনিসটা গায়ে গেল। তখন আমি বুঝতে পারলাম যে আমি যে জিনিসটা পড়তেছি বা এই জিনিসটা কাজ করতেছি, এই জিনিসটা মোটেও ভালো না বা খারাপ হইতে, আমার সাথে হয়তো কোনো খারাপ হইতেছে বা হইতে পারে, খারাপ হচ্ছে বা হইতে পারে। এই সমস্যা চিন্তা ভাবনা করে আমি জিনিসটার সাথে বন্ধ করে দিলাম, এবং ভিডিওটা বন্ধ দিলাম, এবং যে তিলটা কত ছিল ছাড়া বন্ধ করে আমি সাথে মানে কোরআন শরীফে দেওয়া বা আমি সূরা পাঠ করা যে তিলটা শুধু ছেড়ে আমি ঘুমিয়ে পেলাম। আর দ্বিতীয় মোবাইলটা ওই যে রিচুয়ালটা করতে না সেটা বন্ধ করে দেয়, মানে আর করলো না কি ভয় পেয়ে। আবার মোমবাতির যে 3টা জ্বলাইছে সেটাও সে বন্ধ করে দিল। এবং ভাইয়া বলছে আমি এই জিনিসটা ভয় পাই আমি আর করলাম না, তুই মানে ধুয়ে দিলাম, মানে রেখে দিলাম, আর কিছু করলাম না। তারপরে যে জিনিসটা আমি যখন শুয়ে থাকি, তখন আমার কাছে মনে হলো যে আমার পাশে কি জানি মানে শুয়ে আছে এরকম মনে হলো, কিন্তু জিনিসটা শুয়ে আছে না, লাগে যে আমার কাছে মানে আমার স্পর্শ করতেছে, শুইলে মানে খাটে আমার শুয়ে কি স্পর্শ করতেছে। তো হঠাৎ আমি জেগে যাই,
এক রাতে, তখন রাত বাজে বন্ধুরা। ভাইয়া বসে যে তখন রাত ভাইয়া বললো ভাইয়া দুইটা বাজে, 2:10 নাকি 20 এরকম বাজে। হ্যাঁ, রাত 2:03 বসে, রাত 2 নাকি 10 বাজে। তখন একটু তো ভয় তো লাগে, ঠিক আছে। তখন একটু কিন্তু ভয় স্বাভাবিক। আপনারা যদি মনে করেন যে শুয়ে আছেন, আপনার কাছে মনে হলো স্পর্শ করতেছে আপনার কাছে, তখন কেমন লাগবে, ঠিক আছে, খুবই অদ্ভুত লাগে, খুবই একটু হলেও ভয়ঙ্কর লাগবে। তো যাই হোক, তার কাছে একটা মনে হচ্ছে। তো যখন সে মনে করলো যে আমার সাথে জিনিসটা হইতেছে, আর কিছু মনে না করে তখন সে কি করলো, একটু একটা লাইট জ্বলে শুয়ে পড়লো, একটু ভয় পড়তে একটা ছোট্ট একটা লাইট জ্বলে সে শুয়ে পড়লো। যেহেতু ভয় লাগতেছে, তো যে হোক আসল ঘটনা ফিরে আসুক। তখন সে দেখতে পেলো রাতে মানে ঘুমিয়ে অবস্থায় দেখতে পেলো বন্ধুরা, ভাই আমি ঘুমিয়ে দেখলাম, মানে ঘুমানো অবস্থায় স্বপ্নে দেখলাম যে হ্যাঁ একটা মানে বাথরুমের দরজায় কি জানি টুকা দিতেছে, হ্যাঁ টুকটুক করে টুকা দিতেছে। আমি ভাবলাম যে বাথরুমে আবার কে গেল, মানে টয়লেটে ওয়াশরুমে আবার কে গেল। যখন আমি বাথরুমে ওয়াশরুমে আমি দেখি যে হালকা হালকা একটু দরজা খুলতেছি, দেখি দরজা খুলতেছি, আস্তে আস্তে জিনিসটা দরজা খুলতে, আমি ভয়ে আমিও দরজাটা খুললাম শিখল। দেখলাম একটা খাটিয়া পাতা, মানে বাথরুমে একটা খাটিয়া পাতা, খাট পাতা, ঠিক আছে, তার মধ্যে একটা লাশ, হ্যাঁ কালো একটা লাশ, এবং কালো চাদর দেওয়া, আমি বললাম কালো চাদর দেওয়া একটা লাশ। এই যে কালো চাদর যে লাশটা, সত্য কথা বন্ধুরা, এই জিনিসটা দেখে আমি এতটাই অবাক হয়ে গেলাম, আমি অনেকটা ভয় পেয়ে গেছি। ভয়ে আমি 2 পা পিছিয়ে গেলাম, হ্যাঁ 2 পা পিছিয়ে গেলাম, এবং দেখলাম জিনিসটা, দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম, জিনিসটা থেকে মোটেও সে প্রস্তুত ছিল। সেই জিনিসটা কি হয়েছে বন্ধুরা একটু বলে শুনেন, আপনি একটু মনোযোগ শুনে। জিনিসটা দেখলো যে ওই খাটিয়া পাতা বাথরুমের যে লাশটা, মুখ চোখ ঢাকা, মানে ঢাকা, ওই কাপড়টা সরে গেল সে, এবং সেই জিনিসটা উঠে বসে পড়লো। এটা দেখলাম বাচ্চার মতো চেহারা, এবং আমার দিকে হি হি করে হাসতেছে, হাসিতেছে, ভয়ঙ্কর ভাবে হাসতেছে, এবং চোখগুলো কেমন জানি কালো কালো ও লাল লালের মতো, মানে ওইটা কালো লাল লাল টাইপের, ওইটা জিনের মতন দেখতে আর কি এগুলো। তো আমি এই জিনিসটা দেখাবো ভাইয়া, আমি এতটাই ভয় পাইলাম বলবো ভাইয়া, আমি খাটের মধ্যে আমার খাটের পিছনে আমি ঠাস করে পড়ে গেল। ওই জিনিসটা আমার সামনে এসে আমার বুকে পিঠা আমার উপরে, মানে আমার গলা টিপ ধরে আমার চেপে ধরে রাখছে, এবং আমার মুখের মধ্যে খামছে, মানে মুখে খামছে না, খামছে মানে চাঁদি দিয়া তার খামছে। কতটা ভয়ঙ্কর চিন্তা ভাবনা, এই কথাটা লাগছে। আসল কথাটা মানে তারপরে বলে গিয়েছে যে বলে ভাইয়া এটা তো আমার স্বপ্নে ঘটছে, এখন যদি আপনি আমার বাস্তবটা শোনেন আপনি নিজেও অবাক হয়ে যাবেন। ঠিক একই রকম আমার সাথে সেই ঘটনায় ঘটলো। আমি যে স্বপ্নের জিনিসটা দেখলাম, যে আমি ঘুমিয়ে রয়েছি, ঘুমানো অবস্থায় আমাকে দরজায় ঠকঠক করতেছে, বাথরুমের দরজায় ওয়াশরুমে ঠকঠক করতেছে, ঠকঠক করার অবস্থায় যে আপনি মানে এইটুকু আপনি শুনলেন, ওটা বলেই হ্যাঁ শুনলাম যে ঠকঠক করতেছে, এবং ঠকঠক করার পর আমি দরজাটা খুলি নাই, মানে দরজাটা খুলি নাই, অটোমেটিকলি আপনি যে দরজা আস্তে আস্তে খুলতে, তখন আমি যেন এক ধাক্কা দিয়ে আমি সাহসকে দরজাটা খুললাম, দেখলাম যে জিনিসটা খাটিয়া পাতা, এবং জিনিসটা খুবই মনোমান্তিক একটা ঘটনা, যে কালো একটা অবয়ব যে শুয়ে আছে, সেই জিনিসটা উঠে আমার পিছে মানে ভয়ঙ্কর ভাবে আমার দিকে তাকালো, এবং আমাকে ঘটেছিল ঠিক একই জিনিস। বন্ধুরা ভাইয়া বলছে যে ভাইয়া আমার সাথে ঠিক একই জিনিস ঘটেছে, যখন ঘুম ভেঙে গেল জিনিসটা সব ভয়ে আমি জিনিসটা দেখলাম, আমি কি দেখলাম, এই জিনিসটা যখন দেখার পরে মানে বুঝতে পারলো যে এটা স্বপ্ন ছিল না, কিন্তু স্বপ্ন থাকা অবস্থাও সেই জিনিসটা সব না, কারণ তার সাথে ঠিক একই রকম যে ভাইয়া করছে এই জিনিসটা। এখন আমি যদি আপনাকে বলি, আপনি হয়তো নিজেও হয়তো বিশ্বাস করতে, বা আপনার বন্ধুরা হয়তো বিশ্বাস করতে যাবে না, ঠিক একই রকম জিনিস বন্ধুরা করছে আমার সাথে। সেটা হচ্ছে আমি যখন ঘুমিতে উঠলাম, দেখলাম ঠিক একই অবস্থায় ঠকঠক করতেছে, মানে ঠিক একই অবস্থায় দরজাটা ঠকঠক করতেছে, এবং ঠকঠক করার পর যখন দরজা খোলা, তখন না দরজাটা খুললাম, আমার স্বপ্নে দেখছি আমি দরজা খুলছে, কিন্তু দরজাটা খোলা। আমি নিজে সাহস করে বলছি, কিন্তু আমি নিজে সাহস করে যে দরজাটা আমি খুলবো আস্তে আস্তে, তখনই দেখলাম বন্ধুরা দরজাটা অটোমেটিক মানে খুলে গেল, দরজাটা পেয়েছে খুলে গেল। ঠিক আমি যখন দরজাটা খুললাম, আমার মানে পায়ের থেকে জমিন ছড়ে গেছে অবস্থা। ঠিক একই জিনিস দেখলাম আমার স্বপ্নে যে দেখছি জিনিসটা, যে খাটিয়া পাতা একটা কালো হ্যাঁ সেই জিনিসটা মানে কালো ছিল না, আমি স্বপ্নে দেখছি কালো হইলে কি জিনিসটা সাদা কাফানের কাপড় যে থাকে না, সাদা কাফানের পুরো সাদা। আমি একটু ভয় পাইতেছি চিন্তা যে আসলে কি দিতে পারে। তারপরে যে জিনিস হয়েছে ওগুলো বলা বলে, সেই জিনিসটা এমন একটা মর্মান্তিক জিনিস,
আমি দেখলাম যে ঠিক একই খাদিয়া পাতা শুয়ে জিনিসটা কাফনের উপর দেওয়া, একটা লাশ শোয়ানো, ঠিক ঠিক একই অবস্থা বন্ধুরা। ওই জিনিসটা লাস্টে যখন ওইটা দাঁড়াইলো আর বসে পড়েছি বললাম না, একই জিনিস সে দেখছে, ঠিক একই ঘটনা, ঠিক একই রকম হয়েছে। আপনারা জানি না, ওটা অনেকেই বিশ্বাস করবে, কিন্তু সত্য ঘটনা বন্ধুরা তার সাথে হয়েছে। সেই ঘটনা যে লেখছে সেটাই বলছে। তারপর পরবর্তী ঘটনা তারপরে এই যে লেখছে, তারপরে যে কি হয়েছে বলি আমরা, খুব ছোট ছোট লেখছি তো ওই জন্য পৃষ্ঠা ওঠার লাগলো, আমি ছোট ভাবে লিখছি, অনেক বড় ঘটনা তো। তারপরে ঘটনা যে কি হয়েছে সেটা খুবই আপনারা বুঝতে পারেন যে কি হতে পারে। তো যাই হোক, আমরা পড়ে আমি বলি, না পড়লে হয়তো পরবর্তীটা বুঝতে পারবেন। হ্যাঁ, তো ওইটি মনে তো শুনে, হ্যাঁ কি হয়েছে। তো ভাইয়া আমি জিনিসটা দেখতে পেলাম যে কুই খাটিয়া পাতায় একই জিনিসটা আমার স্বপ্নে যখন এই জিনিসটা ঘটনা ঘটছে, হ্যাঁ জিনিসটা আমার ঘটছে ঠিক একই জিনিস, সাদা কাফনের কাপড়, ওই জিনিসটা লাল সরি কালো কাপড়, এটা সাদা কাফনের কাপড় দিয়ে মোড়ানো, কাফনের কাপড় দিয়ে মোড়ানো। হ্যাঁ, দেখলাম যে কাফনের কাপড় মোড়ানো, এমনি গিট্টুটা আপনি যে খুলতেছে, হ্যাঁ গিট্টুটা আপনি যে খুলতেছে, খুলে জিনিসটা তাড়াতাড়ি সরাইলো। হ্যাঁ, সরিয়ে আমার দিকে মানে উঠে বসে আমার দিকে তাকালো এবং এমন ভয়ঙ্কর রকম হাসি দিল, ঠিক একই রকম। এটা কিন্তু মনে হয় আমার সাথে বাস্তব ঘটনা ঘটছে, হ্যাঁ স্বপ্নে না। তো হওয়ার পরে আমি জিনিসটা দেখলাম, আমি ভয় পেয়ে আমার ঠিক একই অবস্থায় যখন আমি স্বপ্নে ঠাস করে পড়েছি, ঠিক অবস্থা এমন ঠাস করে পড়ছি, আমি মাথায় একটু ব্যথা পেয়েছি, বলতে না আমি মাথায় একটু কাঠের মধ্যে একটা মানে খাটের যে থাকে না পাশে যে থাকে না এই পাশটা মানে কাঠ জার্কি দিত, ওইটার সাথে ব্যথা পেয়েছে। যদিও একটু ব্যথা পেয়েছে হালকা ব্যথা, অতটা জিনিসটা যতটা ভয়ঙ্কর ওইটা যত ভয়ঙ্কর না ব্যথা পাওয়াটা, ঠিক আছে। তো ওই জিনিসটা আমার সামনে আগে আসতে দেখো, এরকম ভাবে মানে বললো যে না ভাই আমার দিকে দুই হাত করে হাত ভরে আগে আসতেছে। যখন হাত বেড়ে আগে আসলাম, যে ঠাসকে পড়ে গেল, ওই জিনিসটা আমার দিকে ঠিক একই রকম গলাটিতে আমাকে ধরছে। ধরা পড়ে এই জিনিসটা আমাকে খুব ভয়ঙ্কর হয়েছে। আমি বললাম ছাড়ো আমি যখন ছাড় কথা বুঝিয়ে বলতাম, আমাকে ভয়ঙ্কর ধরছে এবং আমারে ঠিক স্বপ্নের মতন যে খামচিগুলা এবং যে গালের মধ্যে না খামচি ঠিক আছে, খামচি দিয়ে আমার গালগুলো মানে একবারে মানে একটু জড়ানো অবস্থায় দিচ্ছে। যদিও স্বপ্নটা স্বপ্ন ছিল, যেটা তো বাস্তব, এটা কীভাবে হইতে পারে। ঠিক একই রকমের আমি যখন গড়াটিতে ধরছে, আবার এরকমভাবে এটা ঘটনা ঘটলো, সে এতটাই ভয় পাইলো বলে এই জিনিসটা ঘটনার পর সে বলছে ভাই আমি এই জিনিসটা ঘটনার পর আমি বেহুশ, জিনিসটা ঘটনার পর আমি বেহুশ, এত সমস্ত কিছু দেখার পর আমি আর নিতে পারি নাই, আমি বেহুশ হয়ে গেছি। এতটাই সে ভয় পেয়েছে মনে হয় বাপে মনে হয়। আপনি একটা জায়গায় শুয়ে আছেন, আপনার সাথে একটা ঘটনা ঘটলো, আপনি শোয়ানো অবস্থা দেখলেন যে আপনার দরজা ঠকঠক করে, মানে বাথরুমের দরজা ঠকঠক করে, এত রাতে বাথরুমের মধ্যে কে জিনিসটা বাথরুমে কে যেতে পারে, আপনার দরজা আটকানো, জানলাও আটকানো, জানলা কি দরজা তো আটকানো, মানে সিটকি তার বললো সিটকি দেওয়া, হ্যাঁ তারও সিটকি দেওয়া, ধরেন সাপা আপনার সিটকি দেওয়া। তো আপনি কী করবেন তখন জিনিসটা না ফুলতে পারে, যখন অটোমেটিক আস্তে আস্তে চলে, আপনি দেখলেন একটা খালিয়া পাতা সাদা কাফনে মোড়ানো, একটা গিটু দেওয়া, মানে মাথায় যে উজে থাকে না লাশ যেমন গিটু দেওয়া রাখে, ঠিক একই অবস্থায় গিটু আস্তে আস্তে না অটোমেটিক আপনি খুলে দিল, ঠিক আছে। খোলা অবস্থায় যখন আপনার দিকে তাকিয়ে যখন দাঁড়িয়ে যখন আপনার দিকে ভয়ঙ্করভাবে একটা হাসি দিবে এবং আপনাকে যখন মানে হাত ধুয়ে মারার জন্য এবং তারা করবে আসবে, চোখগুলো কালো কালো, এই যে অবয়ব একটা যত একটা জিনিস দেখার পর আপনার কাছে কিরকম লাগবে, কিরকম একটা ভয় লাগতে পারে, এটা আপনি নিজেও যখন আপনার সাথে ঘটবে আপনি নিজেই বুঝতে পারেন না, আগে কিছু বললাম। তো যেও এই ছিল ঘটনা। তারপর বলছে ভাই আমি আমার যখন রাত্রে হয়, আমি যখন বেশ দিনের বেলা যখন আমার আম্মু দরজা ধাক্কায়, আমি দরজা খুলে দিই, আমার আম্মুকে সব ঘটনা বলি যে এরকম আমি এরকম একটা ভয়ঙ্কর একটা ঘটনা দেখছি, এরকম একটা ঘটনা আমার সাথে মানে দেখছি বলতে স্বপ্ন হয়েছে, এই ঠিক একই রকম স্বপ্নের ঘটনা করছে মা। তো বলে কি ঘটনা করছে, ওই মা আমার সাথে যে ঘটনা স্বপ্নে করছে তোমার তো বলো না, হ্যাঁ ওই ঠিক একই রকম ঘটনা করছে। কি বলস স্বপ্নে ঘটনা ঘটছে, ঠিক স্বপ্নে ঘটনা ঘটার পাশাপাশি তুই আবার বাস্তব হয় কি মা বলো, মা আমার চেহারার মধ্যে যে খামচিগুলা তুমি বলতো কে দিছে, তো কে দিছে দেখি, তাই তো আসলে তো তোর চেহারার মধ্যে খামচি মানে কে দিতে পারে বলতো মা, আর কেউ না মা, যে স্বপ্নে আমি দেখছি যে আমার মানে এই খাটিয়া পাতা একটা বাচ্চা ভয়ঙ্কর বা ভাসি দিয়ে আমরা আয়সা মারতে চাইছে, ঠিক আছে। তো আমি যখন দিন তাকতে দেয় তখন এই জিনিসটা হয়, আমার সামনে দেখি একটা ছায়া জাতীয় কিছু দাঁড়ানো, তো ছায়া জাতীয় কিছু তখন জিনিসটা আমি বুঝতে পারিনি।
যদিও জিনিসটা দেখছি ছায়া ছায়া, আমি স্পষ্ট দেখছি একটা ছায়া। সেই জিনিসটা তখন ডাকতে বলি, তুমি কে, তুমি কি যাও আমার কাছে, তুমি কোথা থেকে আসছো? যখন এগুলো প্রশ্ন করি তখন জিনিসটা গায়েব হয়েছে। হ্যাঁ, সে আর ফিরে মানে আসে না, মানে মানে আমার প্রশ্ন হতো না, সে গায়েব হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। তখন তো আমি আর কিছু বুঝি, তখন এগুলা বন্ধ করে যখন আমি নিচের বন্ধ করে চিন্তা করে দিতাম, বন্ধ করে যখন জানলাম যে আমার সাথে কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে পারে বা ঘটতে যেতেছে, আমি আর কিছু না বলে আমি রেখে দিলাম। তখন রাত্রে যখন শুয়ে পড়ি তখন এই স্বপ্নের ঘটনা এগুলো দেখি, মাকে খুলে বলো তো বলবো না। তারপর লেখছে যে তারপর বলছে ভাইয়া, আমি যখন মাকে বলি, মা তখন প্রথমে যে বিষয় হতো তখন যে আমার গালে খামচি দেখা, মানে খামচানো যে ভয়ঙ্কর খামচানো দাগ যদিও রক্ত বাইরে নেই, কিন্তু খামচানো যে একটা দাগ স্পষ্ট মা আমার স্পষ্ট দেখা গেছে, মাও দেখছে। তখন সে বিশ্বাস করতে পারলো হ্যাঁ এটা সত্যি ঘটনা করছে, এটা বাস্তব, এটা মিথ্যা হইতে পারে না। কারণ খামচি তোকে কিভাবে দেবে, তোর রুমে তো কেউ যায় তাই না, তোর রুমে তো আটকানো না, জানলাও আটকানো, এমন হয় না যে জানলাতে কেউ খামচে দিছে বা দরজা খুলে কেউ ঢুকছে, এরকম না, এটাও না। তো দরজা আটকানো অবস্থায়, জানা আটকানো অবস্থায় ভিতর দেওয়া কে ঢুকতে পারে, নিশ্চয়ই কোনো খারাপ কিছুই তোকে খামচেছে। তখন সে বিষয় কথা মানে বলছে মনে একটু ঘটনা একটু বলি, ছোটো করে লাস্টেই বলে দিই। তো বলছি ভাইয়া, আমি আমার মার কিছু ঘটনা বলার পরে তারপর আমার মার কাছে আমি যখন বলি, মার কাছে বলি, শুনে সমস্ত শোনার পরে আর কিছু বেশি দিন না করে আমার একটা বড় একটা হুজুরের কাছে নিয়ে যাচ্ছে, হুজুরের কাছে নিয়ে যে বলে যে আমার ছেলে এরকম কাজ করছে, সে ভয় পাইছে। ভয় পাওয়ার পরে সে দেখলো এই সমস্ত ঘটনা ঘটছে, বলছে যে আপনার ছেলের সাথে কোনো ঘটনা ঘটে নাই, সে ঘটনা ঘটেছে কিরকম, যে আপনার ছেলে যে জিনিসটা জিন ডাক দিয়েছে, সেই জিন বলতে গেলে সে ভালো জিন ডাক দিতে যা সে করতে পারেনি নিয়ম, মানে নিয়ম যে যদি করতে না পারে তার পরিবর্তে অন্য কেউ হয় এসব, তার বুঝতে অনেক কিছু এসে পড়ে, খারাপ কিছু হয়। তো সেইটাই আপনার ছেলের সাথে ঘটছে, ঠিক সেটাই আপনার ছেলের সাথে হয়েছে। যখন সেই জিনিসটা হয়েছে, সেই ছেলে মানে আপনার ছেলে যদি জিনিসটা যদি সঠিকভাবে যদি দাগ দিত, তাহলে ওই জিনিসটা আবার চলে যায়, আবার সঠিক কি আপনার ছেলে কী করছে, সেই জিনিসটা দাগ তো দেয় নাই, ওটা কী করছে, এগুলো বন্ধ করেছে। সেই জিনিসটা যে দাগ দিছে, আমি খারাপ জিনিসটা আপনার ছেলে এই জিনিসটা বুঝতেই পারেনি। আপনার ছেলে দেখলো যে ওই যে খারাপ অবয়ব জিনিসটা, তখন যদি আপনার কাছে বলতো, আপনি যদি সেই জায়গায় আপনাকে মানে আমার কাছে আসতেন, তখন আপনার ছেলেকে এরকমভাবে ঘর দিতে মারতো না, বা আপনি মায়া বেউস করতো না, আবার এই গালের মধ্যে খামচি দিত। তো বলছে যাই হোক যেটি হোক, আপনার ছেলে বলবেন যে এই সমস্ত রকমের যে কাজ না করতে, জিন ডাক দেওয়া হাজির করে সে কাজ করতে না করে, এবং আমি আপনার ছেলেকে তাবিজ দিতে দুইটা হাতে গলা দিতে পারবেন, মানে হাতে একটা গলা দিতে পারবেন, এবং বলছে তেল পোড়া মানে দিয়ে দিলাম, যেখানে গালেগুলো খামচি দিতেছে ভয়ঙ্কর যেখান থেকে এইগুলো গালেগুলি দিতে পারেন, এবং হাতে পারেও মাখতে পারেন, এবং তাবিজ যে দুটো দিছি এটা কয়েক বছর যাবত রাখতে পারেন, মানে কয়েক বছর বা 2-1 বছর যাবত রাখতে পারেন। আপনার ছেলে যতটা মনোমান্তিক বা ভয়ঙ্কর যে ঘটনা ঘটছে সেটা আবারও ঘটতে পারে যদি কিনা আপনার ছেলেকে তাবিজ না দেন। আর এই কাজ তো ভুলেও করতে বলবেন, মানে এই যে তাকে আমার জিন হাজির করে ডাক দেবো, এই কাজ তো ভুলে কথা, কারণ এই কাজটা মানে এই জিন ডাক্তার কাজ করতে যা যদি সঠিকভাবে না করতে পারে, অন্য কেউ এসে পড়ে, মানে খারাপ জিনিসটা এসে পড়ে। তো ঠিক একই কথা তো বলার পরে তারপর ভাইয়া আমার সাথে যখন এই ঘটনাগুলো ঘটলো পরে আমি কাছে মানে হুজুর কাছে বললাম এই পড়াপড়ি খেলাম, তারপর সাথে হয়নি, তারপর আর কিছু হয়নি, তারপর সব ঠিক হয়ে গেছে। তাবিজ তুবিজ দিছি সকালে, পড়াপানি খাইছে, এবং পড়াপানি বলতে না তার তেল করে দিছে শরীরে দিচ্ছে, খালেগুলি যেগুলো মানে তার ছিল্লে মুলে গেছে, মানে ঝড়ে চলে মানে খামসায় গুছে দিচ্ছে, করে দিতেছে, এবং গলার যে দাগ অনুষ্ঠিত একটা মানুষ যে ঘটবে না, ঠিক এরকম না, বড় বড় হাত আঙ্গুল চারিচির আঙ্গুল দাগ, খামসে দাগ আছে গলায়, আবার ঘাড়ে উলেছে। তো ওগুলো কি ভয়ঙ্করভাবে দিচ্ছে, তো এগুলো কি মানে তেল মাসে, তো ওগুলোকে আস্তে ধীরে চলে গেছে, যদি একটু ডুরেছে, হ্যাঁ হালকা করে রয়ে গেছে না, বলছে ভাই হালকা করে আমার রয়ে গেছে, হ্যাঁ হালকা করে রয়ে গেছে, কিন্তু তারপরও হালকা রয়ে গেলেও কিন্তু অনেকটা যে মনোমান্তিকভাবে যে খামচিগুলো দিয়েছিল সেটা চলে গেছে কয়েক মাস যাবত পর। তেল পোড়া দেওয়ার পরে যেহেতু তেল পোড়া সেটা অনেকটাই কাজে দিছে, এবং পরে তাবিজগুলো দিছে, মানে হাতে একটা গলা পড়ছে কয়েক বছর যাবত, আর কিছু হয় নাই, আর কোনো তো এই বুঝলি। তো যাই হোক না, আমি যদি বলি আপনারা কখনো কোনো সময় দেখবেন যে এই ঘটনা ঘটছে, কখনো কোনো দিন মধ্যে এই কাজ করবেন না, মানে জিন হাজির করা, এই জিন ডাক্তার এই কাজ করবে খবর না, এই কাজগুলো খুবই খারাপ। হ্যাঁ, এই যে ছেলেটা যে আমাকে কোনোটি লেখলো, সে বললো যে ভাই আমি এই কাজ কখনো করবো না, বুঝতে পারছি, সে যদি আগে বুঝতো জিনিসটা যে এই জিনিসটা দাগ দেওয়া হাজির করা কতটা যে খারাপ, কতটা ভয়ঙ্কর, ঠিক আছে, কারণ যার সাথে হয়েছে সেই বুঝতে পারে। যেমন আমি আমার যদি বলি বোধা, আমি যখন ছোটোকালে যাই, আমি একটা মানে ব্লাডি মিলি একটা কিনতেছি,
তো আমার কাছে মনে হয়েছে না রেডিমেড যে মোমবাতি না ওই গেম খেলার পরে আমার কাছে মনে হয়েছে মানে আমাদের আয়না বাসায় আয়না দিয়ে বুঝি রাত্রেবেলা আমি করছি কি রাত্রেবেলা আবার ট্রাই করছি কি সামনে তো ছয় করে আমি সত্যি কথা মানে ঘটনায় ঘটনা না গেলো আমি সত্য করে মিথ্যা করবো না ঘটলো আমার কাছে মনে হয়েছে যে কি জানি আমার পিছে ছায়া মতন দাঁড়ায় আছে। হ্যাঁ কি জানি সব পিছিয়ে হাঁপড়ে যাবো, হয়তো আপনারা ওর কি বিষয় করবেই না যাই না, আমার কাছে মনে হলো কি জানি পিছিয়ে ছায়ার মতো দাঁড়াচ্ছে এবং আমার ব্লাডিমিনেশন শুনতেছে। যখন আমি পিছিয়ে গেলাম দেখি কিছুই না, কিন্তু আমার কাছে মনে হলো ওটা ভার ভালো থাকে না, শরীরটা ভালো থাকে না, জিন হাজির হলো যখন শরীর ভালো একটু সত্যি এরকম ভালো। আমি যখন ভালো মনে করলো তখন আমি কি করলাম যে আর কিছু না ভেবে ব্লাডিমের যে ফালতু গেমটা যে ফালতু মার্কেট যে গেমটা এটা বন্ধ করে দিলাম, মানে ফুট দিয়ে তখন রাত্রেবেলা আমি এর ভয় একটু পাইছিলাম, হালকা ভয় পেয়েছি। কী দেখলাম আমার কাছে সত্যি কি একটা ছায়া মনে হয়েছিল, তাহলে না মনে হইলো মানে দেখলাম যে পিছিয়ে যদিও ছায়া না, কিন্তু কেন যদি মনে হইলো যে আমার পিছনে একটা ভারবার মানে শরীরটা ভারবার লাগে না, ভারবার লাগে না আমার শরীরটা তখন সত্যি আমি যখন শুরু করি বা মধ্যম থেকে যখন শেষে পড়ছে তখন আমার কাছে মনে হলো ভার। আমি তো ভাবলাম যে শরীর তো ভার হওয়ার কথা, কারণ যখন শুরু করি বা আমি খাওয়া দাওয়া করতাম তখন তো আমার শরীর কারণ সবসময় তো ভার হয় না, আমি তো এত মোটা না যে আমি শরীর ভালো, ঠিক আছে। তো ভার তখন যখন আমি এগুলো না তখন আস্তে ধীরে শরীর তখন স্বপ্নও দেখলাম আমি একটু ভয় পাইছি। কি একটা দেখলাম যে মনে হলো একটা ছায়া আমার পিছিয়ে কি জানি হাঁটতে আমি দৌড়েতেছি, হাঁট আমার পিছিয়ে দৌড়েছি, এরকম একটা স্বপ্ন দেখছি। হ্যাঁ যদিও স্বপ্নটা স্বপ্নই মিথ্যা, মানে সত্য সত্য, কিন্তু আমার কাছে মনে হলো আর কি স্বপ্ন মধ্যে দেখলাম যে আমার পিছিয়ে কি জানি দূরে আমার পিছিয়ে আসতে স্বপ্ন মধ্যে দেখলাম। হ্যাঁ তারপরে আমি এই তো আর কি আমার সাথে কোনো ঘটনা নেই, জাস্ট একটা মনোমাতিক এবার ছোটোখাটো রিজন আপনার সাথে যাই হোক। আজ এই পর্যন্ত আপনার সমানে ভালো সুস্থ থাকেন, আর ঘটনাগুলো আপনার কাছে কেমন লাগলো একটু কমেন্ট করে জান। আজ এই পর্যন্ত আপনার সমানে ভালো সুস্থ থাকেন, যা ঘটনা পাঠাতে চান ঘটনা পাঠান নেই মানে পাঠিয়ে দেন, আমার ফেসবুক পেজে পাঠিয়ে দেন বা ইউটিউবে কমেন্ট করতে দেন, কমেন্টে পাঠিয়ে দেন। আপনাদের সাথে ছোটোখাটোগুলো যদি ঘটনা সত্য হয়ে থাকে, যদি সত্য হয়ে থাকে অবশ্যই পাঠান। আর যদি ঘটনা যদি মানে ভয়েসে পাঠিয়ে দেন ভয়েসে পাঠিয়ে দেবো। আমার ফেসবুক পেজের নাম আছে মোহাম্মদ ব্লগস 2 নামে ফেসবুক পেজ খুলছি, নতুন করে আবার একটা খুলছি ব্লগস 2 নামে ফেসবুক পেজ। যা ফেসবুক পেজে মানে ঘটনা পাঠিয়েছেন বা ফেসবুক পেজে জয়েন হয়েছেন আমার ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আপনারা জয়েন হতে পারেন। আর বেশি কথা না বলে আজ পর্যন্তই, আপনার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আর ঘটনা সম্বন্ধে অবশ্যই সাবধান থাকবেন আর নিজেকে সেফ থাকবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাঁ।